আমাদের সকলের মধ্যেই কখনো না কখনো এরকম চিন্তা আসে যে এই যে পৃথিবী কোথা থেকে এলো। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভাবেন যে এই জগৎ সৃষ্টি হয়েছে ওই বৈজ্ঞানিক উপায়ে। বেশিরভাগ মানুষই মনে করেন যে এই জগৎকে সৃষ্টি করেছেন ঈশ্বর নামে একজন মহা শক্তিশালী পরম জাগতিক কোনো সত্তা। তো এই ঈশ্বরকে যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বলি আস্তিক, যারা করে না তারা হচ্ছে নাস্তিক। কিন্তু ভারতীয় দর্শনে এরকম অনেক শাখা আছে যারা ঈশ্বরকে বিশ্বাস না করেও আস্তিক সম্প্রদায়ভুক্ত। ভারতীয় দর্শনে এই আস্তিক নাস্তিকের শব্দের অর্থটা কিন্তু অন্যরকম। তারা মনে করেন যারা বেদকে স্বীকার করেন, অর্থাৎ বেদের প্রামাণ্যকে স্বীকার করেন, মানে বেদই সর্বোচ্চ সত্য, এর থেকে বড় কিছু হতে পারে না। এমনকি প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বেদের বাক্যের মধ্যে কোনো রকমের যদি দ্বন্দ্ব উপস্থিত হয়, তারা কিন্তু এটাই মনে করে যে বেদের বাক্যটাই সত্য, প্রত্যক্ষের মধ্যে কিছু ভ্রান্তি আছে। এই রকম যারা বিশ্বাস করে তাদের আমরা বলবো আস্তিক সম্প্রদায়ভুক্ত। আর যারা এগুলো বিশ্বাস করেন না তারা হচ্ছেন নাস্তিক সম্প্রদায়ভুক্ত। মানে বেদের প্রামাণ্য স্বীকার করলে তারা আস্তিক, যারা স্বীকার করেন না তারা হচ্ছেন নাস্তিক। ভারতীয় দর্শনে 9টি দর্শন আছে, তার মধ্যে 3টি দর্শন হচ্ছে নাস্তিক আর 6টি দর্শন হচ্ছে আস্তিক। নাস্তিক দর্শন 3টি হচ্ছে চার্বাক, বৌদ্ধ এবং জৈন। আর আস্তিক দর্শন যে 6টি, সেগুলি দুটি করে এক একটা গ্রুপের মধ্যে থাকে। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা, বেদান্ত। এই যে দুটি করে দর্শনের কথা বললাম, এরা কোনো ব্যাপারে সহমত, আবার কোনো ব্যাপারে ভিন্ন মত প্রচার করে বলেই তাদেরকে আলাদা আলাদা করা হয়েছে। তো এই দর্শনগুলির মধ্যে প্রথমে আমি নাস্তিক দর্শন 3টির কথায় আসি। চার্বাক দর্শন একটি জড়বাদী দর্শন। কেউ বলেন এরা চারুবাক, মানে মিষ্ট কথা বলে এদেরকে চার্বাক বলে। কেউ বলেন যে চার্বাক মুনি এই দর্শনের সৃষ্টি করেছিলেন বলে এটা চার্বাক দর্শন। আবার কেউ মনে করেন বৃহস্পতি এই চার্বাক দর্শনের প্রণেতা। তো যাই হোক না কেন, এই চার্বাক দর্শন ঈশ্বর, বেদ এর কোনোটাকেই কিন্তু মানে না, এবং তারা প্রত্যক্ষ ছাড়া কোনো প্রমাণকেও মানে না। আরেকটি দর্শনের কথায় আমরা আসি, বৌদ্ধ দর্শন। তথাগত বুদ্ধ এই দর্শনের প্রণেতা। এই দর্শন কি বিশ্বাস করে না, জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, আবার সেই দুঃখ থেকে নিষ্কৃতি লাভের উপায়ও আছে। ওরা মনে করে থাকে জগতে সবকিছুই পরিবর্তনশীল, এমনকি আত্মা বলে কোনো চিরন্তন কোনো সত্তায় তারা বিশ্বাস করে না। এরপরে হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শনের কথাও আমরা জানি। এই জৈন দর্শন বা জৈন ধর্ম, এটা 24 জন তীর্থঙ্কর, সবশেষে মহাবীর, তিনি এই দর্শনের প্রণেতা। এই দর্শন হচ্ছে কঠোর কৃচ্ছ সাধন, এর মধ্যে দিয়ে তারা জীবনে দুঃখ থেকে মুক্তি পেতে চায়। এরপরে আমরা আসি আস্তিক দর্শনের কথায়। আস্তিক দর্শনের মধ্যে মজার ব্যাপার হচ্ছে এরকম 2টি দর্শন আছে যারা একেবারেই ঈশ্বরকে স্বীকার করেননি, অথচ তারা আস্তিক সম্প্রদায়ভুক্ত। কারণ কি না, তারা বেদকে প্রমাণ হিসেবে মেনেছেন। এই 2টি দর্শনের মধ্যে একটি হলো সাংখ্য দর্শন এবং আরেকটি হচ্ছে মীমাংসা দর্শন। সাংখ্য দর্শনের প্রণেতা হচ্ছেন আচার্য কপিল। এই দর্শন প্রকৃতি এবং পুরুষ এই 2টি তত্ত্ব নিয়ে আলোচনা করে। দর্শনে কিন্তু প্রকৃতিকে একটি জড় বস্তু বলা হয়েছে এবং পুরুষ কোনো ম্যাসকুলিন জেন্ডার নয়, পুরুষ হচ্ছে একটি পারমার্থিক তত্ত্ব। যোগ দর্শনকে অনেকে বলেন শেষর সাংখ্য,
মানে ঈশ্বরকে তারা স্বীকার করেন, কিন্তু তার গুরুত্ব খুব বেশি নয়। যোগ দর্শনের ভিত্তি হচ্ছে তারা কঠোর প্রাণায়াম, চিত্ত শুদ্ধি, শরীর এবং মনকে এক জায়গাতে স্থির করে রাখা, এর উপরে তারা বিশ্বাস স্থাপন করে। এর পরবর্তী আরো দুটি দর্শনের কথায় আসি, যেমন হচ্ছে ন্যায় এবং বৈশেষিক। ন্যায় দর্শন হচ্ছে ইন্ডিয়ান লজিক। এই ন্যায় দর্শনের প্রণেতা হলেন মহর্ষি গৌতম। তিনি তার দর্শনের মধ্যে দিয়ে যুক্তি, পদ্ধতি, অনুমান, প্রত্যক্ষ, এই বিভিন্ন প্রমাণ সম্পর্কে বেশি আলোচনাটা করেছেন। পাশাপাশি তারা আত্মা, ঈশ্বর, এগুলো তাদের দর্শনেও স্থান পেয়েছে, কিন্তু প্রাধান্য পায়নি যেটা যুক্তি প্রমাণ যতটা পেয়েছে। এরই সমান্তন্ত দর্শন হচ্ছে বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন 7টি পদার্থে বিশ্বাস করে। তো এই যে বৈশেষিক দর্শন, মহর্ষি কনাদ এই বৈশেষিক দর্শনের প্রণেতা। তো এই বৈশেষিক দর্শন 7টি পদার্থ এবং পরমাণু তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকে। যারা একেবারে প্রত্যক্ষভাবে বেদের উপরে নির্ভরশীল, তারা হচ্ছে মীমাংসা এবং বেদান্ত। এদের কর্মকাণ্ডকে নিয়ে আলোচনা করে মীমাংসা দর্শন। বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করে। তো এই মীমাংসা দর্শনের মধ্যে যজ্ঞ কিভাবে করা হবে, তার কি কি রীতি অনুসরণ করতে হবে, যাগযজ্ঞেরও রীতিনীতি ছিল, সেগুলোকে নিয়ে মূলত আলোচনা করেছে এই মীমাংসা দর্শন। এবং বেদান্ত দর্শন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ দর্শন। এই দর্শন নিয়ে আমি পরবর্তীকালে একটা বিশেষ আলোচনার একটা ইচ্ছে রাখি।